এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপনারা জানেন 6 তারিখে বাবরি মসজিদ শিলান্যাস হয়েছিল, আর সেখানে উপস্থিত ছিলেন শিখা ঘোষ। তার উপস্থিতি থাকার কেন্দ্র করে একাধিক সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাড় চলছে যে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি সেখানে কেন গেলেন, প্রশ্ন এটাই উঠছে। কিন্তু তিনি সেখানে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিয়েছিল, কারণ হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে থাকতে চাই এই ভারতবর্ষে। কারণ আজকের তিনি উপস্থিত হয়েছেন সেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সাথে তিনি কথোপকথন তিনি করেছেন এবং তিনি সেখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন 2026 নির্বাচনে একাধিক জায়গাতে প্রার্থী দিচ্ছেন হুমায়ুন কবির, এবং তার যে নতুন দল 22 তারিখে ঘোষণা হতে চলেছে, শিখা ঘোষ এবং তার সহকর্মী মামনি মজুমদার, তারা সেই হুমায়ুন কবিরের নতুন দলে তারা যোগদান করছেন। এবং এই বিষয়ে আমরা কথা বলে নেব তার সাথে, তিনি এই বিষয়ে কি মন্তব্য করছেন শোনাবো আপনাদের। সেটা আমার ব্যক্তিগত বৈঠক, সেটা তো এখন প্রকাশ্য নয়, সময় আসলে বলবো। বাবরি মসজিদকে সমর্থন তখনও করেছিলাম, সাম্প্রতিক বার্তা হিসাবে এখনও করব, আগামী দিনও করব, এটা কোনো সমস্যা না। আর যদি সেরকম আমার ওপর অত্যাচার আরও হয়, আমি তার জন্য প্রস্তুত আছি। প্রচুর মানুষ সমর্থন করেছে, একবারই বলবো না যে তারা করেনি, তারাও করেছে, কেউ সামনে করেছে, কেউ পিছনে করেছে, সবাই করছে। অনেক মানুষ এগিয়ে এসেছে, অনেক হিন্দু মানুষ এগিয়ে এসেছে আমাকে দেখে। আগে দল তৈরি হোক, তারপর সময় আসলে বলতে পারবো। আমার নাম শিখা ঘোষ, পরিচিতি হচ্ছে আমার বাড়ি সোদপুর, উত্তর 24 পরগনা জেলা। এখন 22 তারিখ আসুক, সেখানে কি হয় আগে দেখা যাক, ঠিক আছে। আর যে অনেক সরকার তো আসলো, সবাইকেই দেখা হয়েছে, এনাদের আমার ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি এখানে এসেছি। এবার পরে দেখা যাবে। যেখানে রাজ্য সরকার যে কাজগুলো করতে পারেনি, কর্মসংস্থানের যে ব্যবস্থা করতে পারেন, সেখানে হুমায়ুন কবির তিনি আজকে করছেন, আর তার বিরুদ্ধে করছে আজকে কি বলবেন? না, ওনার পরিকল্পনাগুলো আছে, সেটা জানলাম যে ওনার এখনো অনেক আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো দরকার, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো তো আমাদের নেই। কারণ আজকে আমাদের পশ্চিম বাংলার থেকে ছেলেমেয়েরা সব বাইরে চলে যাচ্ছে কাজকর্মের জন্য, পেটের জোগাড়ে। এটা উনি নিশ্চিত করছে যে এটা হবে, যাতে উনি আগামী দিনে পরিকল্পনাটা তৈরি করেছে, যার জন্য খুব ভালো লাগছে। এই যে বাবরি মসজিদ সমর্থন করাকে কেন্দ্র করে আপনাদের উপরে নির্মম যে অত্যাচার আছে, এবার আপনারা বলছেন যে হুমায়ুন কবির দল ঘোষণা করলে আপনারা দল করবেন, তারপরেও যদি তার থেকে তো বেশি অত্যাচার হতে পারে, তখন আপনারা কি বলবেন? দেখুন, সাধারণ মানুষ যারা বোঝে তারা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। আর আগামী দিনে যদি আরও অত্যাচার হয়, তাহলে তখন দেখা যাবে নিশ্চয়ই। নাম আর মামনি মজুমদার, সোদপুর। দেখুন, আমি আপনাদেরকে বলি, তিনি নূতন দল করবেন বহু আগে থেকে বলেছে। সেই নিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন সমাজের মানুষের বিভিন্ন বক্তব্য শোনা গেছে। তারপরে 6 ডিসেম্বর মসজিদের শিলান্যাস হয়েছেন, যে 6 ডিসেম্বর 1992 সালের কালো দিবস হিসাবে গোটা দেশবাসী মানুষ জানত, ইভেন পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ জানতেন। সেটাকে কালিমাত্তর জায়গাটা কভারেজ করে মাননীয় হুমায়ুন কবির সাহেবের মাধ্যমে বাবরি মসজিদের নতুন শিলান্যাস হলো, যেখানে বর্তমানে কয়েক হাজার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীরা কর্মস্থানের জায়গা খুঁজে পেয়েছে। লাখ লাখ মানুষের প্রতিনিয়ত ভিড় হচ্ছে। তাহলে এই 30,000 মানুষ যদি এখন 20,000 মানুষের দোকান হয়, তো 20 লক্ষ মানুষের পরিবার জীবিকা নির্ভর করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার দুই পারে দুই দিদি আছে, শিখা ঘোষ, মামনি মজুমদার। এই দিদিরা কোনো অন্যায় করেনি। আমি একজন মানবাধিকার কর্মী, পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এবং প্রশাসন, সরকারি সমস্ত ডিপার্টমেন্টের কাছে আবেদন রেখে বলতে চাই, আপনি জানুন মুখ্যমন্ত্রী বলেছিল চপ শিল্প করতে, ফুচকা বিক্রি করতে, চপ বিক্রি করতে এবং চটপট্টি ঘুগনি বিক্রি করতে, তাহলে সেখানে কর্মস্থানের জায়গা থাকবে। কিন্তু সেটা বিক্রি কোথায় করবে? দিদি সেই নির্দিষ্ট জায়গার কোনো নির্দিষ্ট জায়গা তৈরি করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ভিতরে নূতন শিল্প নয়, হাজারো মানুষের কর্মস্থানের একটা জায়গা হয়েছে। একদিকে যেমন বাবরি মসজিদ হয়েছে, সেখানে নূতন করে আরও বহু রকম প্রজেক্ট হবে। সেই প্রজেক্টের কেন্দ্র করে কয়েক হাজার মানুষের, টোটো চালক, রিক্সা চালক, অটো চালকের জীবিকাও বাড়তি সুযোগ এসেছে, রোজগারের জায়গা। তার বৃদ্ধ পরিবারের বাবা মা, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী সকলের মুখে অন্ন দেওয়ার মতো জায়গা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাবো শিখা দিদি, শিখা ঘোষ, উত্তর 24 পরগনা থেকে, মামনি মজুমদার দিদি, উত্তর 24 পরগনা থেকে। তারা স্বেচ্ছায় এসেছে, তারা দেখেছে এখানে আদিবাসী, হিন্দু, দলিত এবং মুসলমান সকলের জীবিকা চলছে। ফলে তিনি মমতা ব্যানার্জির কথা হার মানিয়ে নূতন উন্নয়নের বার্তা নিয়ে 2026-এ নূতন পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সামাজিক রোজগারের জায়গা তৈরি করেছে।
ফলে শিক্ষার্থীর ওপরে যারা অমানবিক অত্যাচার বা এরকম ভাবছে, ফলে আমরা ছেড়ে কথা বলবো না। আমি এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যদি এখান থেকে সূত্রে যায়, হিংসা বন্ধ করে, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, সেই হিংসা নিয়ে যারা মানুষকে বিচ্ছিন্ন করছে তাদের কিন্তু আগামী দিনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, সমস্ত হিংসা বন্ধ রেখে সুস্থ সরলভাবে চলা এবং মানুষের নিজস্ব স্বাধীনতার ভাবে চলা। আমার দেশের সংবিধান আমাদের রাইট দিয়েছে, স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির ব্যাপার নয়। কিন্তু হুমায়ুন কবির সাহেব যে দল করেছেন, যেমন শিখাদি আছেন, মামুনি মজুমদার আছেন, তেমন হোসেন গাজীও সঙ্গে আছেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে থেকে মানুষ নূতন দলের সূচনাতে যোগ দেবেন, এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি। যদি শিখাদি এবং মামনি মজুমদার দিদি এদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, তাহলে আমরা বলবো তাদের নাম ঠিকানা নিয়ে আমাদের দেবেন, প্রথমত কি ব্যবস্থা নেব, প্রয়োজন হলে হাইকোর্টে এনাদের হয়ে সমস্ত বিষয়টা আমি দেখে নেব।